الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله। বাঁশখালী সমুদ্র সৈকত পাড়ে সাবেক ব্যাংকার বদিউল আলমের নিজ উদ্যোগে নির্মাণ করা হয়েছে মসজিদ। সেখানে নিয়মিত ধর্মীয় শিক্ষাসহ নামাজ আদায় করছেন স্থানীয় ব্যবসায়ী সহ দূর দূরান্ত থেকে ভ্রমণে আসা পর্যটকরা। এতে প্রশংসায় ভাসছেন বদিউল আলম। সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বাড়ির মানুষ যদি নমাজ পড়ে গেলে কি জাগে পরে এই তো নিচে জাগে পরে জমিতে জাগে পরে দেখাই দিয়ে পারে নদী তারা একটা সুন্দর করে একটা ছেড়ে বই দিয়ে পারে ইন গত তো ও যখন আব্বাস যখন আসছি ওর হইতো মো এক কাম করে আমার তো জায়গা আছে অন্ত প্রচুর যখন আছে আমি দেখেন আর একটা না বাচ্চানার নানি বাইদন আর মাছটা ঠাড়িয়ে দিয়ে নমাজটা ভর্তি দিব হয়তো ভালো হোক কেন অসুবিধা দেখি আর গরিব তেরি আর তখন কেয়ার জাঙ্গা করানো পারেন আর তখন আর কেয়ার খোয়া তো না পারেন সেইভাবে গড়িয়ে দেখা নিবে যখন হইবে আর কিনে মুড়ি গেলে গড়ি দিই হ্যাঁ গড়ি দেওয়ানোর ফর দিই আর কিনে মিনি মিদি মানুষরা ছাড়া আর তো দূরে দূরে না পারে কিন্তু সরকারের হইলে গোছে জিও বোয়াদি মোটর গো বোয়াদি মোটর যখন বয়েল লেন যখন ব্যাংক ক্লিয়ার কারণ যখন হিন্দে আছে বেল লেন্সিং করা হল তুলি কিন্তু তোমার বাড়ি যখন মানুষ আছে ব্যাগ করে নামাজ তোমার হরি এখন খুব আরাম বিভিন্ন জায়গার মানুষ প্রতিনিয়ত এই বিশেষ করে আর মুসলিম প্রধান দেশ তো এখানে বাকত স্থান নোয়াশি থাকে তো আর নানা বদি আহমদ বদি এখানে মসজিদ স্থাপন করবি যে আল্লাহ যদি যেখানের ব্যবস্থা করবি তো বিভিন্ন মানুষ বাকত গরিব ছাড়ার পাশাপাশি যুগালাবো মানুষ গরম হলে মুখ হাত দুধ ছাড়ার মন্দিরে মানুষের উপরই ইয়ার দ্বারাই বহুত মানুষে নামাজ পড়ছে এটা এখন মুসুর নেই এই মানুষটা পানি এথাই গড়ল তো মুসুর তেন খালি ন পারে কিন্তু আল্লাহ রহমতে ইয়ান বাঁচে আছে বলি আজ এই মানুষটা ইয়ে মেহমান দুর্বীর দুলিয়ে আজ ইয়ান উপরই। উপজেলার পশ্চিমে উপকূল জুড়ে গড়ে ওঠা সমুদ্র সৈকত। এই সৈকত বিশ্বের দ্বিতীয়তম কক্সবাজার সমুদ্র সৈকত খ্যাত বাঁশখালী সমুদ্র। এই সৈকতে দেশের বিভিন্ন জায়গা থেকে নানান বয়সের হাজার হাজার পর্যটক সমুদ্র সৈকত উপভোগ করতে সাগর পাড়ে ভ্রমণে আসেন। তবে নামাজ পড়ার মতো তেমন পরিবেশ ছিল না। তাই নামাজের সময় হলে ভ্রমণে আসা পর্যটক সহ স্থানীয় ব্যবসায়ীদের সালাত আদায় করতে যেতে হতো সৈকত থেকে অনেক দূরের গ্রামে অথবা বালিতে বসে পড়তে হতো সালাত। বিষয়টি স্থানীয় বাহারছড়া ইউপির ২ নং ওয়ার্ড এলাকার সাবেক ব্যাংকার সমাজসেবক বদিউল আলমের নজরে আসলে তাদের নিজস্ব অর্থায়নে ও নিজেদের জায়গায় মসজিদটি নির্মাণ করা হয়। এই বিষয়ে সাবেক ব্যাংকার বদিউল আলম বলেন, দল থেকে অনেক লোক বালুতে নামাজ পড়তে আমি দেখার পরে আমার মনে মেজে পুজো যাচ্ছিল তখন একটা লোক বলছে এগুলো পরিচয় হয়েছে আপনাদের নিজস্ব জায়গায় ওগুলো একটা মসজিদ দিয়ে বলা হয় তখন আমি ওই মাথা বিরিয়ানি ওগুলো সপ্তাহে আমার নিজস্ব সপ্তাহে নেই কোনো সাদা মাদা কোনো নেই নিজের সপ্তাহে নেই মসজিদ করছি করার পরে এখানে সবাই এখন কোনো অজুখানা নেই সেই জন্য আমি একটা নতুন অজুখানা করতেছি কোনো উদ্দেশ্য নেই কোনো নেই কোনো কিছু নেই আমি কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। একদিন সাগর পাড়ে ভ্রমণে আসলে হঠাৎ দেখতে পাই আমাদের এই জায়গাটিতে বালির উপর বসে বসে কিছু লোক সালাত আদায় করছে। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটক সহ স্থানীয় ব্যবসায়ীদের কথা মাথায় নিয়ে আমার নিজস্ব অর্থায়নে মসজিদটি নির্মাণ করছি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।